সূচিতে ঠাসা দেশের ক্রিকেট। আন্তর্জাতিক মঞ্চে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ দিয়ে শুরু হবে টাইগারদের পথ চলা। টি-20 বিশ্বকাপ অভিযান শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, খেলবে টাইগারদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ। এ সফরে 3 সংস্করণে খেলা হওয়ার কথা থাকলেও মার্চ এপ্রিলে পিএসএল থাকায় তা হবে 2 ভাগে। 9 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান, 12, 13 ও 14 এপ্রিল খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 17 মার্চ দেশে ফিরে যাবে মেন ইন গ্রিন। 26 মার্চ পিএসএল শুরু হয়ে শেষ হবে 3রা মে। এই টুর্নামেন্ট শেষ করে আবারও বাংলাদেশে আসবে তারা। এই দফায় টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 8 ও 16 মে 2টি টেস্ট খেলবে তারা। পাকিস্তানের বিপক্ষে এ 2 সিরিজের মাঝেই 13 এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপস। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে 17, 20 ও 23 এপ্রিল। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 27, 29 ও 2 মে। 2 জুন বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল, খেলবে 3 ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ। একই সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের উন্মাদনার মাঝেই 5, 8 ও 11 জুন 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে 15, 18 ও 20 জুন। অস্ট্রেলিয়ার পর আগস্ট সেপ্টেম্বরে দেশের মাটিতে হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ। 28 আগস্ট 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া। 1, 3 ও 6 সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এরপর 9, 12 ও 13 সেপ্টেম্বর 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ভারত। ব্যস্ত বছরে বাংলাদেশ দল তাদের শেষ হোম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 18 অক্টোবর আসবে ক্যারিবীয়রা। 22 থেকে 24 অক্টোবর খেলবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর 28 অক্টোবর থেকে 1 নভেম্বর হবে প্রথম টেস্ট। 5 থেকে 9 নভেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও বিসিবির সূচিতে শ্রীলঙ্কা এ দলের বাংলাদেশ সফর করারও কথা রয়েছে। আগামী মে মাসে হবে এই সিরিজ। 3টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ ও শ্রীলঙ্কা এ দল। ওয়ানডে, আইপিএল কিংবা আন্তর্জাতিক রানের রেকর্ড সবকিছুই কোহলির সামনে করা নাড়ছে নতুন দিগন্তের। আর মাত্র 25 রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে 28,000 রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। অন্যদিকে মাত্র 42 রান করলেই কুমার সাঙ্গাকারার 28,016 রানকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হবেন কিং কোহলি। ওয়ানডেতে 443 রান করলেই 15,000 রানের ক্লাবে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে জায়গা করে নেবেন সময়ের অন্যতম এই ব্যাটসম্যান। সবার উপরে 18,426 রান নিয়ে আছেন সচিন টেন্ডুলকার। ক্রিকেট ঈশ্বরের সঙ্গে তার ব্যবধানটা 3,869 রানের। রেকর্ডের সুযোগ আছে আইপিএলেও। গেল মৌসুমে দলকে শিরোপা জিতিয়ে 8,661 রানে থেমেছেন কোহলি। খেলেছেন 259টি ইনিংসে। শেষ 3 মৌসুমে 600-র বেশি রান করা কোহলি আর মাত্র 339 রান করলেই আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে পা রাখবেন 9,000 রানের মাইল ফলকে। 37 বছর বয়সেই কোহলির সামনে 2026 সালে রয়েছে 4টি বড় রেকর্ডের হাতছানি। তার ভক্তদের জন্য বছরটা হতে পারে রেকর্ডের হিসেব নিকেশের এক আনন্দ মুহূর্ত।